আমার নদী ভাঙিয়ে মনে করো যে মেলা মানুষ মেলা জায়গাতে বিভিন্ন জায়গায় ছিড়িয়েছে। 3 ভাঙ্গা দিছি দেওয়ার পর এটিও মানুষের মাটিতে আসি। এবার যদি নদীত যায় তাহলে সব ঘর দুয়ার নদীত কটে দেবো, ভিডিও করে ছাড়ি দেবো। এইটা নিয়ে আছে এবার যদি আল্লাহ নিয়ে যাওয়া আর থাকি নদীত তো ঘর ভাই ভাসে দেবো নদীত। এখানে আসি তাই তো খাওয়া পাইনি, এখন বসে গেছি। দেখুন যে একবার যদি নৌকা মিস হয় তখন প্রায় আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। অসুবিধা তো মনে করো হাট বাজার যদি করবে না পাই তাহলে খাই কীভাবে। আমাদের শহর এলাকায় কোনো উন্নয়ন হয় না। ছবির মতো সুন্দর এই গ্রাম, পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে মানুষের। বিনবিনার চর রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নে তিস্তা নদীর উত্তর তীরে অবস্থিত। এই গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছিল তিস্তার মূল নদী। প্রায় 50 বছর আগে পাহাড়ি ঢলের কারণে পলি জমে জেগে ওঠে চর, নাম দেওয়া হয় বিনবিনার চর। ধীরে ধীরে বাড়তে থাকে বসতি। এখন এই গ্রামে প্রায় 1500 পরিবারের বসবাস। বন্যা আইসে পানির বলন আইসে, কেন তো বাড়ি ঘর শুদ্ধ হয় পানি ঘরে। এখন যাওয়ার তো কোনো পথ নাই, কোনো রকম এখানে থাকি। যদি পানি কমে যায় তাহলে তো একটু সুবিধা, যদি পানি না কমে তাহলে তো অন্যটা যাওয়া নাই। বিনবিনার চরের বাড়িগুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি বাড়িতে চৌচালা টিনের 3 থেকে 4টি করে ঘর। বাড়ির সামনে বড় উঠান, সেখানে ছোট বড় খড়ের গাদা। আগে তো এই যে ছিল ফাঁকা, আমি যখন এসব বাড়ি করছি তখন এইখানে বাড়ি ছিল শুধু 5টা। এটা শুধু বাড়ি আস্তে মুড়ে ফাঁকা ছিল। এইটা আস্তে আস্তে দেখা গেল একটা বাড়ি পুরিয়াটা পূর্ণ হয়ে গেল। এটা মিলে মিশে থাই কেমন মহায় মহাজে যার সময় তারা একটু পরিবর্তন বাড়ি করছে। জায়গা দিল্লির আছে সব নদী ভাঙা এলে, তাই বলে এলে দূর থেকে কেউ আসে নেই। কয়েক বছর আগেও বিনবিনার চর ছিল বেশ বড়, কিন্তু প্রতি বছর আগ্রাসী তিস্তা গিলে খাচ্ছে ঘরবাড়ি। এতে ছোট হচ্ছে চরের পরিধি। ওই কাঁচার থেকে শুরু করে বিনবিনিয়ারও গোটালে এলে ভাঙতে ভাঙতে এই নদী মনে করো যে এইরকম করে দিয়ে আমরা নদীর কাছাড়তে পর্যন্ত আছি। এই জমা জমিতে বর্তমান আছি, যদি জমা জমি ভাঙি যায় এলে তাইলে একটা যে আশ্রয় নিতে হবে, জমি কিনে লাগবে বা দরকার হলে কারণ নিয়ে বাড়ি করা লাগবে। চরের বাসিন্দা আহমেদ আলী ও আব্দুল কাদের তাদের জীবদ্দশাতেই দেখেছেন তিস্তার ভাঙা গড়ার খেলা। নিজেরাও 3 থেকে 4 বার নদী ভাঙনের শিকার হয়েছেন। এখন যেখানে বসবাস করছেন সেই বসতবাড়ির আঙিনাও নদীর পাড়ে, ফলে আবারও ভাঙনের আতঙ্কে আছেন। 71 সাল থাকি নদী ওই চরে আসলো, ওই চর ওপাকে। এই পরে ইদানিং আর কি ভাঙি আস্তে আস্তে এদিকে আসছে।
2বার ভাঙছে, 3বারের বার এখানে জমি জমা নেই, নদীর পাড়ে নিয়ে ওরে থেকেই ফির অটকে যাই, এই যাবার আবার নদীর উপর পড়ে যায়। বিনবিনার চরের মানুষকে গঙ্গাচড়া উপজেলায় আসতে পাড়ি দিতে হয় তিস্তা নদী। সড়ক পথেও আসা যায়, তবে সেটি দীর্ঘ পথ। লালমনিরহাটের কালীগঞ্জ ঘুরে আসতে হয়, এতে খরচ বেশি। আবার নদীতে নৌকা দিয়ে পারাপারে রয়েছে ভোগান্তি। চরে কেউ অসুস্থ হলে উপজেলা বা জেলা শহরে নিয়ে আসতে একমাত্র ভরসা এই নৌকা। এখানে হচ্ছে নৌকা একটা, ঘাট একটা। শুকনো মৌসুমে সম্পূর্ণ চরটা আপনার ধুধু বালুচর হয়ে যায়, তিস্তার পানি থাকে না, তখন হেঁটে হেঁটে আসতে হয় এই তিস্তাটাকে খনন করা যেত, তাহলে আর বিনবিনা চরের মানুষগুলোর কষ্টটা একেবারেই লাঘব হতো। তখন তো মানুষ মারা যাবে, কিন্তু খাওয়া পাওয়া যাবে না, কেন নাই বন্ধ। এখন আবার কি করা নাগে, ওই গাড়ি ভাড়া করিয়ে আবার ওই মহিপুর হয়ে রংপুর যাওয়া, এদিক দিয়ে তো আর হয় না। বিনবিনিয়া চর থেকে আসতে এখানে আমি পানের ব্যবসা করতে খুব কষ্ট হয়। এই যে ওটা যে মিস করছি, ইয়ারের জন্য 2-3 ঘন্টা এটা জেলে আসি। শুধু এগুলো রাস্তাঘাট মনে করেন যে যখন বন্যা এলাকায় বন্যা আসে, এর উপর দিয়ে পানি যায়, ভাঙি যায়, আবার কি করে গ্রামের লোকে 10 জন আসি ভাঙা বন্ধ করা হয়।